আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গ্রামের বাসায় এসে সবাই একসাথে পিঠা খেলাম। তো সকাল সকালে আজকে আমি বের হয়ে পড়েছি আমার সাইকেলটি নিয়ে, কারণ আজকে হচ্ছে জুম্মার দিন, তাই গ্রামের মসজিদে যেয়ে আমি জুম্মার নামাজ পড়বো। আর আপনাদেরকে বলে রাখি, আমরা মূলত থাকি আমাদের শহরের দিকে, আর এখান থেকে আমাদের গ্রামের বাড়ি প্রায় 3 কিলো। তো এখান থেকে এইভাবে করে সাইকেলে যেতে আমার অনেক ভালোই লাগে এবং আমার পরিবারের সবাই ওইখানে যাবে, কিন্তু আমি আগে আগে বাইরে পড়েছি ক্যামেরাটা নিয়ে, যাতে একটু নিরিবিলি ব্লগ করতে পারি। আর এই রাস্তাটা আপনাদের অনেকেরই চেনা থাকতে পারে, যারা কুষ্টিয়ার ওইদিকে থাকেন তারা অবশ্যই এই রাস্তাটা চিনে থাকবেন। আর আমাদের গ্রামের বাসাটা দেখতে অনেক সুন্দরই, অনেক ফ্রেশ এয়ার রয়েছে বা বাতাস রয়েছে। আর আজকের দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা, তাই ভাবছিলাম যে আজকের দিনটাতেই আমরা পিঠা খাবো, তাই আজকের দিনটাই আমরা ফাইনাল করেছি। এবং আজকে আশেপাশে খুব কুয়াশা আছে, অনেক ঠান্ডা বাতাস হয়েছে। ঠান্ডার ভিতরে সাইকেল নিয়ে যাওয়া একটা দুষ্করের বিষয়, তাও আজকে ব্লগের জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি, তাই যাওয়ার সময় আপনাদের দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের যাওয়ার পথে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা চলতে থাকি, আর এই ক্যামেরা একটা সমস্যা ছিল, তাই পায়ের ভিডিও চলে এসেছে, কেউ কিছু মনে করবেন না। এখন এখানে এই যে দেখায়, এই যে আমাদের গ্রামে যাওয়ার সময় একটা নদী রয়েছে, নদীটা অনেক সুন্দর, আশেপাশে অনেক কুয়াশা দেখা যাচ্ছে। আর আমাদের গ্রামের যাওয়ার সময় এই রাস্তাটা অনেক সুন্দর, এখান থেকে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা মিষ্টি বাতাস বইছে। আর এই পাশে রয়েছে মাঠ, এই মাঠটা আপনারা অনেকেই চিনে থাকবেন, যারা মূলত কুষ্টিয়ায় থাকে তারা মাঠটা চিনে। তো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে অনেক সুন্দর একটা জবা ফুল রয়েছে, আর জবা ফুলের পাশে একটা বড়ইয়ের গাছ বা খোল গাছ যেটা বলেন সেটাই, তা এই বড়ইয়ের গাছ রয়েছে, আমরা বড়ইয়ের গাছই বলি। ওই বড়ইয়ের গাছে অনেক মোটা মোটা বড়ই ধরেছে, মাশাল্লাহ খেতে অনেক সুস্বাদু। আপনাদের সবার দাওয়াত রইবে। এবং আমাদের গ্রামের বাসায় বেশ কয়েকটা গরু আছে, প্রায় 15 থেকে 16টা গরু রয়েছে, এই যে আমাদের বাড়ির গরু। আর আজকের আকাশটাতে সূর্য দেখাই যাচ্ছে না, আজকে খুব ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে পিঠা খাওয়ার অভিজ্ঞতাটা অনেক ভালোই হবে মনে করি। আর ওই যে ওইখানে রান্নাঘরে পিঠা তৈরি করছেন আমার ফুপু, এখানে পিঠা উনি তৈরি করছেন। আর এখানে আমি বাইরে ঘুরছি, আর এই কুলগুলা সুন্দর, এর মধ্যে আমি আপনাদেরকে বাইরের একটা ছোট্ট ট্যুর দিয়ে নিই। আর সন্ধ্যা হয়ে গেছে, এখনও আমাদের পিঠার কাজ চলছে। এই যে এখানে পিঠা তৈরি হচ্ছে আমাদের মূলত, এই যে এখানে আমাদের পিঠাগুলো তৈরি হচ্ছে কেবল হাতে মেশে। এই পিঠাকে আমরা বলি কুলি পিঠা। এখন আপনারা কি বলেন আল্লাহ জানে। আল্লাহ হাফেজ।